আসসালামু আলাইকুম সবাইকে। তো কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি রাজহাঁসের মাংস রান্না করে দেখাবো আপনাদেরকে। তো চলেন দেখে আসি। রাজহাঁসের মাংসগুলো আমি অনেক সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। তো এখন কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু তাতা পর্যন্ত অপেক্ষা করব। এই তো আমার তেলটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে 4টা পেঁয়াজ নিয়েছি, আপনারা বেশিও দিতে পারেন কমিয়েও দিতে পারেন, তো ইচ্ছা আপনাদের। তো এখানে আমার সব ধরনের মশলা অ্যাড করা আছে মাংসেতে। হলুদ, লবণ, জিরা, রসুন দিয়ে দিলাম আমি অফ ক্যামেরায়। তো ওখানে সব কিছু অ্যাড করে নিয়েছি আমি। এখন আমি সেই মশলাগুলো ঢেলে দিব। এই তো এখানে সব কিছুই আছে দেখতে পাচ্ছেন। তো এখন আমি এগুলোকে একটু তেলে ভাজবো। অল্প একটু পানি দিয়ে দিব, দিয়ে আমি মশলাটাকে অনেক সুন্দর করে কষিয়ে নিব। এই মশলাটা কষানোর ভিতরে কিন্তু তরকারিটা স্বাদ নির্ভর করে। তো মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে তরকারিটা তত খেতে ভালো লাগবে। তো সত্য কথা বলতে কি অনেক মজা হয়েছিল রাজহাঁসের মাংসটা খেতে। তো আপনারা এভাবে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে। তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট করেন আর সাবস্ক্রাইব করে দিন। চ্যানেলটা যদি ভালো লাগে তো বন্ধুদের কাছে শেয়ার করে দিন। তো এখন আমি মাংসগুলো দিয়ে দিব। আপনারা চাইলে কড়াইতে কষিয়ে প্রেসার কুকারেও রান্না করতে পারেন, কিন্তু আমার চুলায় রান্না করতে অনেক ভালো লাগে আর এই রান্নাটা খুব মজার হয়, চুলার আগুনে রান্না। এখন আমি একটু নাড়তে থাকবো। এখন পানি দিব না, একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। দেওয়ার পরে তারপরে নাড়াচাড়া করে পানি দিব। তো এই তো আমি ঢেকে দিয়েছিলাম। দেখেন মশলাটা মাংসের গায়ে লেগে গেছে কত সুন্দরভাবে। তো আপনারা এইভাবে রান্না করে দেখবেন আর অবশ্যই কাটটা দেওয়ার চেষ্টা করবেন, এলাচ। তো এই দেখেন মাংসেতে পানি ছাড়ছে। তো আমি এখন এই পর্যায়ে নাড়তে থাকবো একটু। তো এই তো এখন আমি 1 মগ মতো পানি দিয়ে দিব, দিয়ে কষিয়ে নিব। যেহেতু এটা রাজহাঁসের মাংস তো অনেক টাইম লাগবে, আর অল্প জালে রান্না করবেন তাহলে কিন্তু মাংসটা সিদ্ধ হবে, অনেক ভালো লাগবে খেতে। তাই দেখেন আমার মাংসটা ফুটে গেছে, ঢেকে দিয়েছিলাম, 2বার নেড়ে দিয়েছিলাম, তো এখন একবার নেড়ে দিচ্ছি। তো আপনারা মাঝে মাঝে নেড়ে দিবেন ঢাকা দিয়ে। তো এই তো এখন পানিগুলো শুকিয়ে গেছে, এখন দেখেন তেলগুলো ভাসতেছে, মাংস থেকে তেল ছাড়ছে। তো এখন আমি আলু দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করার পরে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট দেখলে ভিডিও করার আগ্রহ বেড়ে যায়, আর না করলে আপনারা তো দেখেন ভিডিও কিন্তু মন খারাপ হয়ে যায় যখন দেখি একটা লাইকও নাই কমেন্ট নাই। তো আপনাদের কাছে রিকোয়েস্ট। তাই দেখেন এখন আমি পানি দিয়ে দিয়েছি 2 মগ। এখন আমি এই পানিটা অর্ধেক করে নিলে আমার রান্না রেডি হয়ে যাবে। তো আলু দিয়েছি যেহেতু আমি 2 মগ পানি দিয়েছি। তো এই দেখেন আমার তরকারিটা ফুটে গেছে। এখন আমি আবার একটু ঢেকে দিব। এই দেখেন আমার তরকারিটা ঝোলটা কতটা কমে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, কালার কত সুন্দর এসেছে দেখেন। এখানে কোনো ফিল্টার ইউজ করা হয়নি। তো অনেক সুন্দর লাগতেছে দেখেন, আর খেতে অনেক অনেক মজা হয়েছিল। সো আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, এভাবে অনেক অনেক ভালো লাগবে খেতে। তো আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।